দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে কি করছেন তারা? আমরা তা জানব এবং জানাবো আমাদের দর্শকদের। মোহাম্মদ মনিরুজ্জামান, ইদ্রিস আলী ও আলম সর্দার, তাদের যে অতীত রয়েছে তা জানায় তারা সবাই জড়িত ছিলেন দস্যুতার সাথে। তবে তারা এখন ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। এ জীবনে কেমন আছেন তারা, তা তাদের কাছ থেকেই জেনে নেই। সাধারণ জেলেদের যারা মাছ ও কাঁকড়া ধরে তাদের সুন্দরবনে যে জেলেকে সামনে পেতাম তাকে তো মনে করেন যে অপহরণ করতাম, কারণ আমরা একবার দস্যু খাতায় নাম লিখে তো মনে করেন যে তখন আর কাউকে ছেড়ে দেওয়া, কাউকে ধরাও তো আর মনে করেন সম্ভব হয় না। এদের কাছ থেকে আপনারা অপহরণের পর কি দাবি করতেন? টাকা আদায় করতাম। একটা পর্যায়ে আমি শুনলাম যে সরকার সারেন্ডার করার সুযোগ দিচ্ছে, সরকারের কাছে আত্মসমর্পণ করলাম। জি, এখন আমরা ভালো আছি। সুন্দরবনে যাই আমি 2018 সালে। আমার থাকার মেয়াদ ছিল 4.5 মাস। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণায় যে জলদস আত্মসমর্পণ, এই বিষয়টা যে সঙ্গে ভালোভাবে জানতে পারলাম, যেহেতু বিগত দিন মানুষ আত্মসমর্পণ করছে, মনে মনে আমরাও চিন্তা করলাম যে আত্মসমর্পণ করার কথা। জুলাইয়ের দিকে উঠে আসি আর কি, এসে আত্মসমর্পণ মাননীয় প্রধানমন্ত্রীর কনফারেন্স মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত ছিলেন মাধ্যমে আমরা স্যালেন্ডার হই। আমি প্রথম ছিলাম আলিফ বাহিনীর সাথে, এখন মোটামুটি ভালো আছি, কিন্তু আর্থিক ঘাটতি। সারেন্ডার করছি 18 সালে 1 নভেম্বরে। এখানে কর্ম করি, এটা মূল কারণ হচ্ছে যে কিছু আর্থিক ঘাটতি, লাস্টে কিছু না পেয়ে এখানে যাইতে হয়েছিল। এটা নিরাপদ না, এটা প্রতিটা মুহূর্ত জীবনের ঝুঁকি ছিল, তারপরে উপায় ছিল না, যে কারণে যেতে হয়েছিল। তারপরে সরকার একটা সুযোগ দিল, আমরা সেই সুযোগটা গ্রহণ করি। যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন, তাদের প্রতি কি আমরা একটু সহানুভূতিশীল আচরণ করতে পারি না? আসুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, দস্যুমুক্ত সুন্দরবনকে পৃথিবীর সামনে আরও সম্মানিত করি।